আমি দেখাবো সিটেট পরীক্ষায় 90+ স্কোর একদম বাই হাত কা খেল। আমি এবার আপনাদের দেখাবো সিটেট পরীক্ষায় 90+ আপনারা কি করে পাবেন। প্যাটাগজির কিছু ট্রিক আমি আজকে শেয়ার করব, যেগুলো হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড নামে পরিচিত। এই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো যদি আমরা ভালো করে জানি, তাহলে প্যাটাগজিতে 90 নম্বর কিন্তু আপনার পাক্কা আসতে চলেছে সিটেট পরীক্ষায়। কারণ সিটেট পরীক্ষা আমাদের টোটাল 150 নম্বরের হয়। তার মধ্যে আমাদের 90 নম্বর থাকে আমাদের প্যাডাগজি, আর বাকি 60 নম্বর থাকে আমাদের কি কন্টেন্ট। আমরা 70 তো কমসে কম পাবোই ভাই, গ্যারেন্টি 70 তো আমাদের কনফার্ম। এখানে পজিটিভ নেগেটিভ ওয়ার্ডগুলো জানি, তাহলে 90-র মধ্যে 70 আমার পাক্কা 100%, কোনো ভুল নাই। আর এই 60-এর মধ্যে যদি আমি 30ও পাই, অর্ধেক আমি মেনে নিলাম ভাই। 60-এর মধ্যে কন্টেন্টের মধ্যে আমি তো আর এতই মানে উইদাউট এনি কাইন্ড অফ প্রিপারেশন আমি তো যাচ্ছি না। কিছু হলেও আমার মধ্যে তো আছে, তাই না? আমি তো আর একদম শূন্য স্ল্যাট নয়। কারণ একটা শিশুই যখন শূন্য স্ল্যাট হতে পারে না, তো আমরা কি করে শূন্য স্ল্যাট হব? কিছু হলেও তো আমার মধ্যে আছে। তো 60-এর মধ্যে যদি আমি 30 ধরে নেই, তাহলে তো আমার সিটের পরীক্ষায় 100 চলে আসছে, তাই না? তো দেরি কিসের? আজকেই আমরা এই ট্রিকটা জানবো, যে আমরা একদম অ্যালফাবেটিক্যালি আজকে আমরা নিয়েছি। এ থেকে কি কি পজিটিভ নেগেটিভ ওয়ার্ড হতে পারে এগুলা দেখব। তারপর বি থেকে কি কি পজিটিভ নেগেটিভ ওয়ার্ড হতে পারে। তারপর সি থেকে, এই ধরনের সবগুলো আমরা এক এক করে সাজিয়েছি। আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে অবশ্যই দেখতে থাকুন, আপনাদের যথেষ্ট কাজে আসবে। তো পজিটিভ নেগেটিভ ওয়ার্ড দেখার আগে একটা জিনিস আপনারা একটু লক্ষ্য রাখবেন। প্রশ্ন দুই ধরনের হয় আমাদের পরীক্ষায়। প্রশ্ন হবে দুই ধরনের। 2 টাইপস অফ কোয়েশ্চন আর দেয়ার ইন এক্সাম। দুই ধরনের প্রশ্ন হয়। প্রশ্ন দুই ধরনের হয়। এক ধরনের প্রশ্ন হচ্ছে পজিটিভ কোয়েশ্চন। এক ধরনের প্রশ্ন হবে স্যার পজিটিভ কোয়েশ্চন। জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে, হালকা করে নিলে কিন্তু হবে না, ডিপলি নিতে হবে এই জিনিসগুলোকে। এক ধরনের প্রশ্ন হবে নেগেটিভ কোয়েশ্চন। প্রশ্ন হবে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ কোয়েশ্চন, একটা হবে নেগেটিভ কোয়েশ্চন। ঠিক আছে স্যার? যদি প্রশ্নে বলে নিচের কোনটা সত্য, তার মানে এটা পজিটিভ কোয়েশ্চন। যদি বলে নিচের কোনটা সত্য নয়, বা নিচের কোনগুলি হবে ইহা ছাড়া, ইহা ছাড়া মানে নেগেটিভ কোয়েশ্চন বোঝা গেছে। অ্যাকসেপ্ট, আমরা অনেক সময় আমরা কোয়েশ্চনে দেখি অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট যে ওয়ার্ডটা থাকে, কিংবা বাংলায় আমাদের দেওয়া থাকে ব্যতীত, ব্যতীত। এই অ্যাকসেপ্ট যখনই কোনো প্রশ্নে থাকবে, ধরে নেবেন প্রশ্নটা আপনার নেগেটিভ কোয়েশ্চন বোঝা গেছে। ক্লিয়ার? যখনই আপনার বলবে অ্যাকসেপ্ট, তখনই বলবেন এটা নেগেটিভ। কিন্তু প্রশ্নে যখনই থাকবে অ্যাকসেপ্ট, তখন আপনি ধরে নেবেন এটা হচ্ছে আপনাদের এই অ্যাকসেপ্ট বানানটা দেখুন, ই দিয়ে কিন্তু এ দিয়ে নয় ভাই, ই দিয়ে অ্যাকসেপ্ট বানানটা যখনই থাকবে, তখন মনে রাখবেন প্রশ্নটা আপনার নেগেটিভ কোয়েশ্চন। আর যখনই বলবে হুইচ ইজ নট কারেক্ট, হুইচ ইজ নট ট্রু, হুইচ অফ দ্য নট ফলোয়িং, এই নট যত থাকবে তত আপনি বুঝতেই পারছি এগুলা হচ্ছে কি নেগেটিভ কোয়েশ্চন। ঠিক আছে? আর পজিটিভ কোয়েশ্চন কোনগুলা? শিখন লার্নিং সম্বন্ধে নিচের কোনটা সত্য, হুইচ ইজ অ্যাবাউট কারেক্ট অ্যাবাউট লার্নিং, হুইচ ইজ ট্রু রিগার্ডিং দ্য স্টেটমেন্ট, এটা হচ্ছে কি আমার পজিটিভ। তো প্রশ্নে যখন আমার পজিটিভ প্রশ্ন আসবে, প্রশ্ন যদি পজিটিভ আসে যে নিচের কোনটা সত্য, তখন এখানে অ্যাক্টিভ এটা পজিটিভ ওয়ার্ড, অলরাউন্ড ডেভেলপমেন্ট এইগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। যখন প্রশ্ন পজিটিভ আসবে, তখন আনসার পজিটিভ হবে। প্রশ্ন যদি নেগেটিভ আসে, নিচের কোনটা সঠিক নয়, আর অপশনে যদি অ্যাক্টিভ থাকে, আর আপনি যদি সেটাকে কারেক্ট আনসার দিয়ে আসেন, তাহলে কিন্তু এটা ভুল ভাই। প্রশ্নে বলেছে নিচের কোনটা সঠিক নয়, আর আপনি বললেন যে অ্যাক্টিভ ইজ দ্য রাইট আনসার, তার মানে অ্যাক্টিভ তো সঠিক হয়ে গেল, আপনার বিপরীত হয়ে গেল। বোঝা গেল? ঠিক আছে স্যার? তো এই ধরনের প্রশ্নগুলা আমরা একটু ভালো করে দেখবেন। ঠিক আছে? তো এই ধরনের আমরা একটা বা দুটা প্রশ্ন আগে আমি আপনাদের দেখিয়ে দেই,
ঠিক আছে, তো তারপর আমি সম্পূর্ণ পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো দেখাচ্ছি। তো এখানে দেখুন আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের উপকরণ নয়? তার মানে এটা নেগেটিভ কোয়েশ্চন। তো যেখানে নেগেটিভ কোয়েশ্চন থাকবে, যেটা নেগেটিভ ওয়ার্ড থাকবে এটাই কারেক্ট আনসার হবে। এখানে যেমন টার্ম টেস্ট, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমি দেখাবো আপনাদের নেগেটিভ ওয়ার্ডগুলো, তখন বুঝতে পারবেন। তো এখানে টার্ম টেস্ট এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটাই কিন্তু কারেক্ট। কেননা প্রশ্ন যেহেতু নেগেটিভ, তো আনসারটাই যে নেগেটিভ ওয়ার্ড যেটা হবে এটাই কিন্তু এখানে কারেক্ট আনসার হবে। ক্লিয়ার? ঠিক আছে স্যার। তারপরে যেটা প্রশ্ন আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড অ্যাচিভমেন্ট টেস্ট? তো এখানে দেখুন নট দিয়েছে, তার মানে এটাও কি ধরনের প্রশ্ন? এটাই হচ্ছে নেগেটিভ কোয়েশ্চন। তো এটা আপনার বাংলা, সিডিপি, ইবিএস, ম্যাথ, সোশ্যাল সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনার এই ট্রিকটা কাজে লাগবে। প্রত্যেকটা সাবজেক্টে, এই জন্য আমি বলেছি যে 90+ কি করে পাবেন, প্রত্যেকটা সাবজেক্টে কাজে লাগবে। এখানে দেখুন নট মানে কি, আমরা এই যে অস্পষ্টতা, অস্পষ্টতা মানে এটা তো ভালো জিনিসটা খারাপ জিনিস। তো তার মানে এটাও কিন্তু এই ক্ষেত্রে অস্পষ্টতাটা খারাপ জিনিসটা নেগেটিভ, কিন্তু এই ক্ষেত্রে এখানে নট বলেছে, তার মানে নটের আনসার হচ্ছে অস্পষ্টতা। এটা এই প্রশ্নের কারেক্ট আনসার অস্পষ্টতা। যেহেতু প্রশ্ন নেগেটিভ, তাই উত্তরটাও কিন্তু নেগেটিভ হবে। বুঝা গেল? তো এই ধরনের, আর প্রশ্ন যদি পজিটিভ আসে তাহলে উত্তরও আমাদের পজিটিভ হবে, এটা তো বুঝতে পারছেন। তো এবার আমরা চলে যাই আমরা আগের জায়গাতে যেখানে ছিলাম। আমরা বলেছিলাম এবার এ দিয়ে কি কি পজিটিভ ওয়ার্ড আছে আমরা একবার ঝট করে দেখে নেব, তারপর বি দিয়ে, তারপর সি দিয়ে। যখনই আপনারা কোথাও দেখতে পাবেন অ্যাক্টিভ, এটা হবে পজিটিভ। আমরা ইংলিশ কেন নিয়েছি স্যার? কারণ একমাত্র বাংলা প্যাডাগজিতে বাংলা থাকে, বাকি সব প্যাডাগজিতে কিন্তু আমরা ইংলিশ, এজ এ হোল কোয়েশ্চেন পেপারে আমরা ইংলিশ টার্মগুলো দেখতে পাই। তাই আমি ইংলিশ নিয়েছি যাতে করে ওভারঅল আপনাদের কাজে আসে। বাংলা আমি মোটামুটি আপনাদের বলে দেবো, আপনারা কাজে আসবে। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, যেখানে অ্যাক্টিভ দেখবেন বা সক্রিয় দেখবেন, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। অলরাউন্ড ডেভেলপমেন্ট, অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে কি? হলিস্টিক ডেভেলপমেন্ট। অলরাউন্ড ডেভেলপমেন্টের আরেকটা নাম হচ্ছে কি? হলিস্টিক অলরাউন্ড ডেভেলপমেন্ট। এটা ডেভেলপমেন্ট বানানটা দেখে নেবেন, হলিস্টিক ডেভেলপমেন্ট। ক্লিয়ার স্যার? যদি অলরাউন্ড ডেভেলপমেন্টের পরীক্ষায় আসছে কিংবা হলিস্টিক ডেভেলপমেন্ট আসে, এটা হবে পজিটিভ ওয়ার্ড। এ লট অফ, এটা হবে নেগেটিভ ওয়ার্ড। এ লট অফ যদি কোনো অপশনে থাকে তাহলে মনে রাখবেন এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। প্রশ্ন যদি নেগেটিভ হয় তাহলে আনসার নেগেটিভ করবেন, আর প্রশ্ন যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভটাকে আগে কেটে সরাবেন। প্রশ্ন যদি পজিটিভ থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনি নেগেটিভটা কেটে বের করবেন। অ্যালোন, অ্যালোন কিংবা অনলি বা কেবলমাত্র। এ লট অফ মানে প্রচুর বা অনেক। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করাবো, অনেক প্র্যাকটিস করাবো না, অনেক সুবিধা দেবো। আরে ভাই নেই হোক। অ্যালোন, অ্যালোন মানে কি? অনলি, এটাও নেগেটিভ ওয়ার্ড। অ্যাভয়েড মানে বাতিল করা, এটাও হবে কি? নেগেটিভ। কখনো আমরা বাতিল করি না। অ্যাগ্রেসিভ না ভাই, কখনো অ্যাগ্রেসিভ অ্যাজ এ টিচার বা স্টুডেন্ট কখনো অ্যাগ্রেসিভ হতে হয় না। অ্যাকর্ডিং টু জেন্ডার বায়াস, কখনো জেন্ডার বায়াসে আমরা যাব না, জেন্ডার ইনইকুয়ালিটি করব। জেন্ডার ইকুয়ালিটি, সবাইকে আমরা কি করব? সমান চোখে দেখতে হবে, আমরা জেন্ডার বায়াস করতে পারি না। এজ ইট ইজ, এজ ইট ইজ মানে কি? এজ ইট ইজ মানে হচ্ছে কপি করা। আমরা কখনো ছাত্রদের কি করাতে দিই না? আমরা কপি করাই না বা নকল করাই না। কখনো যেন তারা কি করতে পারে না? কপি করতে পারে না। এটা আমরা খুব ভালো করে দৃষ্টি দেব। কপি যেন না করে, বা এজ ইট ইজ ছাত্র ব্ল্যাকবোর্ডে লেখলেন, এই ব্ল্যাকবোর্ডে যখন লেখলেন তখন সেটা ব্ল্যাকবোর্ড থেকে দেখে দেখে ছাত্ররা বোর্ডে লিখে নিল, এজ ইট ইজ লিখে নিল। তো এই ধরনের অপশন যখনই থাকবে তখন আপনারা কাটবেন। তারপর বি, বিফোর দেখুন বিয়ন্ড টেক্সট বুক। যেখানে বিয়ন্ড টেক্সট বুক থাকবে এটা হচ্ছে পজিটিভ, আর যখন অনলি টেক্সট বুক থাকবে তখন হবে নেগেটিভ। কনফিউশন হবেন না মোটেই, আমি প্রত্যেকটাতে দেখি। আপনারা ক্লাসগুলোকে পুরো দেখবেন, কারণ শুধু যদি কেটে কেটে দেখেন তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মিস হয়ে যাবে, আপনার সমস্যা বাড়বে। আমার কিছু নয় ভাই। দেখুন যদি অনলি টেক্সট বুক থাকে, পরীক্ষায় যদি শুধুমাত্র টেক্সট বুক লেখা থাকে কোনো অপশনে, এটা হবে কি? নেগেটিভ টার্ম। এটা কি ধরনের শব্দ? নেগেটিভ। আর যদি বিয়ন্ড টেক্সট বুক থাকে তাহলে এটা হবে পজিটিভ ওয়ার্ড। ক্লিয়ার? তারপর ব্রেন স্টর্মিং মানে মস্তিষ্ক উত্তোলন বা চিন্তা ভাবনা করা।
100% পজিটিভ ওয়ার্ড। এর চাইতে ভালো পজিটিভ ওয়ার্ড আর কিছু হতে পারে না ভাই। বায়াস, বায়াস মানে এখানে বলেছিলাম না, বায়াস মানে পার্থক্য করা, মোটেই করা যাবে না। ব্যাকওয়ার্ড, বার্ডেন, বার্ডেন মানে বাধা দেওয়া, বাউন্ডেশন, তারপর ব্যারিয়ার্স, এটাও মানে বাধা দেওয়া। তো এই যে বায়াস, ব্যাকওয়ার্ড, বার্ডেন, বাউন্ডেশন, তারপর ব্যারিয়ার্স, এই সবগুলো হচ্ছে এক একটা নেগেটিভ টার্ম। খুব ভালো করে একবারের জায়গায় দুবার ক্লাসটাকে দেখুন, কারণ এই ক্লাস থেকে আপনার প্যাডাগজিতে 90 আসতে চলেছে। আপনি তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশন হাতে নেবেন, তখন আপনি দেখবেন কত ধানে কত চাল। প্রিভিয়াস ইয়ার কোয়েশন হাতে নিন, তারপর দেখুন যে কত সহজে সলভ করতে পারছেন। তারপর সি, সি দিয়ে স্যার ক্রিয়েটিভ। ছাত্র সবসময় ক্রিয়েটিভ হবে, সৃজনাত্মক হবে, সৃজনশীল ছাত্র হবে। বঢ়িয়া ভাই, 100% কারেক্ট স্যার। কোলাবোরেট, মিলেমিশে শিখবে, ও মাই গড। কনস্ট্রাকটিভিস্ট, নিজে করে শিখবে, ওয়াও ফাটাফাটি, ওন এক্সপেরিমেন্ট। চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচ, ইয়েস। ক্লিয়ার এক্সপ্লেনেশন, এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবেন, ক্লিয়ার এক্সপ্লেনেশন যখন হবে তখন সেটা হবে পজিটিভ, আর যখন ডিটেইল এক্সপ্লেনেশন আসবে তখন সেটা হবে নেগেটিভ। ওয়ার্ডগুলো মনে রাখবেন, ওয়ার্ডগুলো মনে রাখলে আপনাদের কাজে আসবে। যখনই আমরা ক্লিয়ার এক্সপ্লেনেশন পাবো তখন সেটা হবে পজিটিভ, আর যখন ডিটেইল এক্সপ্লেনেশন দেখবেন তখন সেটা হবে নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ পজিটিভ কিভাবে ঝাঁটাই করবেন জানা আছে তো? আচ্ছা, কম্পেয়ার, তুলনা করা, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এবার আমরা নেগেটিভে চলে আসছি। কম্পেয়ার করা মানে তুলনা করা, ইয়েস স্যার। কোথায় আছে ভাই? আরে রুক যা ভাই। হ্যাঁ, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা। তুলনা করা এটা হচ্ছে নেগেটিভ টার্ম। কম্পিটিশন, কম্পিটিশন মানে প্রতিযোগিতা। ঠিক আছে, কম্পিটিশন আমরা লাগাই না, এটা নেগেটিভ। ক্রিটিসাইজ করা নেগেটিভ ওয়ার্ড। কমপ্লেন করা নেগেটিভ ওয়ার্ড। ক্রেমিং করা নেগেটিভ ওয়ার্ড। কন্ট্রোল করা নেগেটিভ ওয়ার্ড। ক্লোজ এন্ডেড কোয়েশ্চন নেগেটিভ ওয়ার্ড। কিন্তু ক্লোজ এন্ডেডের ঠিক বিপরীত হচ্ছে ওপেন এন্ডেড, এটা হচ্ছে মোস্ট পজিটিভ টার্ম। ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড হচ্ছে কি, যদি কোনো অপশনে আমরা দেখি কোনো ছাত্র একজনে আরেকজনের সঙ্গে কি করছে, তুলনা করছে, তার মানে সেটা আপনি সঙ্গে সঙ্গে কেটে দেবেন, এটা আপনার কারেক্ট আনসার হবে না। কম্পিটিশন করানো, আমরা কম্পিটিশন করাচ্ছি, কম্পিটিশন বুঝতে পারছেন তো, কম্পিটিশন করাচ্ছি আমরা, প্রতিযোগিতা করাচ্ছি, সেটা সঙ্গে সঙ্গে কাটবেন। ক্রিটিসাইজ আমরা করি না। কমপ্লেন, কোনো আপনার ছাত্র পারছে না, আপনি যে ক্লাস টিচার হয়ে প্রধান শিক্ষককে কমপ্লেন করলেন, হেড টিচারকে, কিংবা আপনি তার মা বাবাকে কমপ্লেন করলেন, এই ধরনের অপশন যেখানে থাকবে সঙ্গে সঙ্গে আপনি একটা চাকু নিয়ে পরীক্ষার হলে বসবেন, কাচ্চাং করে কাটবেন। চাকু মানে কি, আপনার কলম। এই যে কলম নামক যে চাকু দিয়ে আপনি ক্যাচাং করে অপশনগুলোকে কাটে দেবেন, এটা আপনার কারেক্ট আনসার হচ্ছে না। আর যদি কোয়েশ্চন নেগেটিভ হয় তার মানে এটাই হবে কারেক্ট আনসার। প্রশ্ন যদি বলে নিচের কোনটি শিক্ষাদান সময়কালে করা উচিত নয়? ছাত্র কোনো কিছু ভুল করলে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানানো, কিংবা মা বাবার কাছে অভিযোগ জানানো। প্রশ্নে বলেছে নিচের কোনটা করা উচিত নয়, তার মানে কমপ্লেন করাটা উচিত নয়, দ্যাট ইজ কল ইট ইজ দ্য রাইট আনসার। বুঝা গেল? নেগেটিভের আনসার নেগেটিভ, পজিটিভের আনসার পজিটিভ, এটা সবসময় মাথায় রাখুন। তারপর ক্রেমিং, ক্রেমিং মানে জবরদস্তি শেখানো, তোমাকে শিখতেই হবে ভাই, মেরে পিটে যে কোনো প্রকারে তাকে শেখাতেই হবে, জবরদস্তি না। কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা। ক্লোজ এন্ডেড মানে বদ্ধ প্রশ্ন, ক্লোজ এন্ডেড মানে বদ্ধ প্রশ্ন। বা কনভার্জেন্ট, কনভার্জেন্টও একই ব্যাপার। ক্লোজ এন্ডেডের অন্য একটা নাম বলতে পারি আমরা কনভার্জেন্ট থিঙ্কিং, অর্থাৎ বদ্ধ চিন্তাধারা, বদ্ধ চিন্তাধারা, অর্থাৎ যে প্রশ্নের শুধুমাত্র একটা উত্তর থাকবে। ক্লোজ এন্ডেড কিংবা কনভার্জেন্টের একটা কনসেপ্ট মাথায় রাখুন, যেখানে একটা প্রশ্নের একটাই উত্তর থাকবে। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? জানা থাকে তো আছে, না থাকলে নাই, একটাই আনসার। তার আনসারটা সবসময় কি হয়, ফিক্স থাকে। যে প্রশ্নের আনসার ফিক্স থাকে সেখানে শিশুরা নতুন করে কোনো কিছু চিন্তা করার সুযোগ পায় না, সুতরাং এটা হচ্ছে নেগেটিভ আনসার। ঠিক আছে, এটা হচ্ছে কনভার্জেন্ট। 7 এবং 3 যোগ করলে কত হবে? আনসার কয়টা আসবে, একটা না দুইটা? 7 + 3 কত হবে ভাই? আনসার কত হবে? আনসার এখানে একটা আসবে না দুইটা আসবে?
অ্যাবসলিউটলি কারেক্ট আনসার এখানে অনলি 1 আসবে 10। একটাই উত্তর আমরা পাবো যেটা হচ্ছে 10। যদি বলি কোন দুইটা সংখ্যা প্লাস করলে 10 হবে? এটা শূন্যস্থান পূর্ণ দিয়ে দিলাম। এবার তাকে বললাম যে আনসার করো। একজন ছাত্র বলবে স্যার 5 + 5। আর না স্যার না, এটা শুদ্ধ করে না। আমি বলি স্যার 4 + 6। ও স্যার সে জানে না, আমি বলছি আপনাকে, এই দেখুন। স্যার না, 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 কারোটা শুদ্ধ হয়নি। আমি প্রমাণ দিতে পারবো 7 + 3 = 10। এই দেখুন, কোন, কোন সংখ্যা যোগ করলে 10 হবে? এখানে আনসার আমি কয়টা পেলাম? আনসার আমি পেলাম 1, 2, 3, 4। হয়তোবা আরো পাবো 10 + 0 = 10। ঠিক আছে? তো এখানে আমি একটা প্রশ্নের বিপরীতে 5 টা উত্তর পেয়েছি। কিন্তু কোনটা উত্তর আমার ভুল নয় কিন্তু। সবগুলো উত্তরই কিন্তু শুদ্ধ। কাউকে আমি এখানে ভুল বলতে পারবো না। ভুল আছে কি? ভুল নাই। তো এই ধরনের যখন প্রশ্ন থাকবে, এমন প্রশ্ন যার অনেকগুলো উত্তর হবে সঠিক উত্তর, এটাকে আমরা বলবো ওপেন এন্ডেড কোয়েশ্চন। আর এই ওপেন এন্ডেড কোয়েশ্চনটা আমাদের কি হবে? পজিটিভ ওয়ার্ড হবে, কখনো নেগেটিভ হবে না। তার আরেকটা নাম হবে ডাইভারজেন্ট থিংকিং। তার আরেকটা নাম হবে ডাইভারজেন্ট থিংকিং। ক্লিয়ার? বোঝা গেল? আর তার ঠিক বিপরীত, এই যে 7 + 3 7 + 2 = কত হবে? আনসার কয়টা আসবে? একটাই আসবে 9। কেউ যদি বলে না স্যার 7 + 2 = তো 5 হবে, তার মানে এটা কিন্তু ভুল। এটা কারেক্ট আনসার হচ্ছে না। 7 + 2 = 10 কেউ যদি বলে, তার মানে এটা ভুল। তার মানে এটাই একটাই শুদ্ধ উত্তর, একটাই হবে। দ্যাট ইজ কল্ড ফিক্স। আনসার ইজ ফিক্স। তো যেখানে ফিক্স হবে এটা হবে কনভার্জেন্ট বা ক্লোজ এন্ডেড। এটা সবসময় নেগেটিভ ওয়ার্ডে ব্যবহৃত হবে। তারপর কেরিয়ার। আমরা ছাত্রদের কেরিয়ার নিয়ে কথা বলি না। তোমার ভবিষ্যৎ আমি গড়ে দেব। না ভাই, এ ধরনের কথা কখনো বলা যাবে না। ছাত্র ভবিষ্যৎ আমরা গড়ে দিতে পারি না। তারপর হচ্ছে কপি করা বা নকল করা। আগে যেটা বলেছিলাম, শিক্ষক ব্ল্যাকবোর্ডে লেখালেন এবং ছাত্রটা ব্ল্যাকবোর্ডটাকে দেখে দেখে সে তার কপিতে নোট ডাউন করলো। এই ধরনের অপশন যখনই থাকবে তখন সঙ্গে সঙ্গে কাটবেন। আপনার এটা কিন্তু কখনো আপনার কারেক্ট আনসার হতে যাচ্ছে না, বা সেটা আপনার কারেক্ট আনসার কখনো হবে না। ক্লিয়ার? তারপর হচ্ছে কর্পোরাল পানিশমেন্ট। যে কোনো ধরনের পানিশমেন্ট, মেন্টাল, ফিজিক্যাল, যে কোনো ধরনের পানিশমেন্ট বলতে শাস্তি বা দণ্ড বলতেই সেটা নেগেটিভ ওয়ার্ড। তারপর আমরা ডি, ও মাই গড, বলতে বলতে চলে আসছি ডি ফর ডাইভার্জেন্ট। এই যে এইমাত্র বললাম, আর বলার দরকার নাই ভাই। ডি ফর কি? ডি ফর স্যার ডাইভার্জেন্ট। আপনি এইমাত্র বলেছেন যে যখন ডাইভার্জেন্ট থিঙ্কিং থাকবে, মানে ওপেন এন্ডেড কোয়েশ্চন থাকবে, এটা হবে বড়িয়া কারেক্ট। ক্লিয়ার? তারপর হচ্ছে ডিকোড। ডিকোড করা। ডিকোড করা মানে তার অর্থটা বোঝা, তার অর্থ বুঝে বের করা। তারপর হচ্ছে ডিসকভারি মানে আবিষ্কার করা। ডিসকাশন মানে আলোচনা করা। ডায়াগনোস মানে কারণ অনুসন্ধান করা। এই 5টা হচ্ছে আমাদের ডি দিয়ে মোস্ট পজিটিভ ওয়ার্ড। এগুলা হচ্ছে কি? পজিটিভ ওয়ার্ড। মাথায় রাখবেন। এই ডাইভার্জেন্ট মানে কি আমি তো বললাম। ডিকোড মানে হচ্ছে, ডাইভার্জেন্টের বাংলা হচ্ছে মুক্ত প্রশ্ন। ঠিক আছে? বা অবিসারী চিন্তন বা অপসারী চিন্তন ওদেরকে বলা হয়। তারপর ডিসকভারি মানে আবিষ্কার করা। ডিসকভারি মানে আবিষ্কার, ইয়েস। ডিসকাশন মানে আলোচনা। ডায়াগনোস মানে কারণ অনুসন্ধান করা। সে পারছে না, কেন পারছে না, আমরা একবার তাই জিনিসটাকে খুঁজে দেখি। দ্যাট ইজ কল্ড ডায়াগনোস করা। ক্লিয়ার স্যার? এরপরে আমাদের আসবে নেগেটিভ ওয়ার্ড, ডিডাকটিভ। ডিডাকটিভ রিজনিং হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ডিসকারাইজ মানে হত উৎসাহিত করা, মানে উৎসাহিত না করা আর কি। আমরা সাথে সবসময় উৎসাহিত করি, তো এখানে বলেছে উৎসাহিতের বিপরীত হবে না। এটা কখনো আমাদের বিপরীত হতে যাচ্ছে না, সুতরাং এটা আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে না। ডিবেট, আমরা শুধুমাত্র সোশ্যাল সায়েন্স প্যাডাগজির ক্ষেত্রে ডিবেটটা পজিটিভ হবে, আদারওয়াইজ নেগেটিভ হবে। এটা মাথায় রাখবেন। শুধুমাত্র যারা আপনারা পেপার 2 দিতে যাচ্ছেন, আপনাদের যে সোশ্যাল সায়েন্স রয়েছে, সোশ্যাল সায়েন্সের যদি কোনো প্রশ্ন আসে এবং এখানে যদি ডিবেট আসে, তাহলে সেটা পজিটিভ ওয়ার্ড হবে। আদারওয়াইজ অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ডিবেটটা হচ্ছে আমাদের কি? ডিবেটটা আমাদের হবে কি? নেগেটিভ ওয়ার্ড। এটা আমরা মাথায় রাখবো। তারপর ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা হচ্ছে আরেকটা নেগেটিভ ওয়ার্ড। তারপর ডমিনেট। ডমিনেটটাও নেগেটিভ ওয়ার্ড। ডিমোটিভেট না, আমরা সবসময় ছাত্রদের মোটিভেট করি। ডিমান্ড করা যায় না। ডিভাইড মানে ভাগ করা যায় না। এই সবগুলো হচ্ছে এক একটা নেগেটিভ ওয়ার্ড ভাই।
খুব ভালো করে ক্লাসটাকে দেখতে থাকুন, আপনাদের যথেষ্ট কাজে আসবে। ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য তৈরি করা, ডেফিনেশন দেওয়া, সংজ্ঞা প্রদান করা, ডিটেইল বলা। আগে বলেছিলাম যেখানে ক্লিয়ার এক্সপ্লেনেশন থাকবে এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। যেখানে ক্লিয়ার এক্সপ্লেনেশন, বলেছিলাম না, যেখানে ক্লিয়ার এক্সপ্লেনেশন থাকবে এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আর যেখানে ডিটেইল এক্সপ্লেনেশন থাকবে এটা নেগেটিভ ওয়ার্ড। যেখানে ক্লিয়ার এক্সপ্লেনেশন থাকবে এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়ার্ড, আর যেটা ডিটেইল এক্সপ্লেনেশন থাকবে এটা নেগেটিভ ওয়ার্ড। তারপর আমরা ই দিয়ে দেখি, এ বি সি ডি গেল, এবার আমরা ইতে চলে আসলাম। এইভাবে আমরা জেড পর্যন্ত যাব, যাতে করে আপনার পরীক্ষায় মার্ক আসবে না। তার ঘরের কথা না আমাদের ঘরের কথা, একবার তো দেখতে হবে, তাই না ভাই? এক্সপ্লোর, এঙ্গেজ, এনহ্যান্স, এক্সপেরিয়েন্স মানে বাস্তব জীবনের সঙ্গে অভিজ্ঞতা, এনকারাইজ মানে উৎসাহিত করা, এই সবগুলা, এক্সপ্লোর মানে আবিষ্কার করা, এই সবগুলা শব্দ হচ্ছে কি আমাদের এই ক্ষেত্রে পজিটিভ ওয়ার্ড। এলাবোরেট করা, এটাও একটা পজিটিভ ওয়ার্ড। এলাবোরেট মানে কি? বিস্তারিতভাবে আলোচনা করা। এলিমিনেশন, এলিমিনেশন মানে বাতিল করা। আমরা কখনো ছাত্রদেরকে কি করি না? বাতিল করি। এক্সটেনসিভ, এক্সটেনসিভলি যদি হয় তাহলে সেটা নেগেটিভ হবে। তবে বাংলা রিডিং, এক্সটেনসিভ রিডিং বলে একটা আছে, এই ক্ষেত্রে যাবে না। এটা কিন্তু তার অর্থ হবে অন্য, যেটা মনোরঞ্জনের জন্য পাঠ করা। এক্সটেনসিভ জেনারেলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কিন্তু যদি রিডিং চ্যাপ্টারে চলে আসে, আমরা বাংলা প্যাডাগজি বা ইংলিশ প্যাডাগজি সাবজেক্ট পেজে যাই, তাহলে এক্সটেনসিভ রিডিং বলে কিন্তু একটা রিডিং আছে বা পঠন আছে, যেটা আমরা আনন্দ সহকারে পড়ি, যেটাকে আমরা বিস্তৃত পাঠ বলতে পারি। তো এই ক্ষেত্রে এটা কারেক্ট হবে, প্রশ্ন অনুযায়ী আনসার হবে। সুতরাং জেনারেলি এ ছাড়া, রিডিং ছাড়া কিন্তু জেনারেলি পয়েন্টে এটা নেগেটিভ। এক্সামিনেশন শব্দটা দেখা মাত্র কাটবেন ভাই, এক্সামিনেশন শব্দটা দেখা মাত্র কাটবেন, মনে রাখবেন এটা আপনার দুশ্মন। তারপর এফ, এফ দিয়ে হচ্ছে ফ্যাসিলেটর। আমরা শিক্ষক একজন ফ্যাসিলেটর হিসাবে কাজ করি, ফ্যাসিলেট সাহায্যকারী। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল হতে হবে, প্রত্যেকটা জিনিস নমনীয় হতে হবে। ক্লাসটা আমাদের অনমনীয় হলে চলবে না, নমনীয় ক্লাসটা হওয়া চাই। ফিডব্যাক ইজ মোস্ট পজিটিভ ওয়ার্ড, ফিডব্যাক, ফিডব্যাকটা দিতে হয়। তারপর দেখুন ফর্মুলা, ফর্মুলা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ফিক্স, আগে যে বলেছিলাম ফিক্সটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তারপর ফল্ট মানে ভুল, ছাত্ররা ভুল করলো, সেটাকে যদি ছাত্রটা ভুল করে তাহলে তাকে ভয় দেখাবো না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ফল্ট করলেও তাকে আমরা কি করতে পারি? কাজে লাগাতে পারি। তারপর ছাত্রদের কখনো ভয় দেখানো যাবে না। ফ্যাক্ট বেস কোয়েশ্চন, তো ফ্যাক্ট বেস কোয়েশ্চন যেগুলো হয়, যেমন এমসিকিউ টাইপ যে কোয়েশ্চন ফ্যাক্ট, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, ভারতের রাষ্ট্রপতির নাম কি, ঠিক আছে, ঝাড়খণ্ডের রাজধানী কি, তো এইগুলো হচ্ছে ফ্যাক্ট কোয়েশ্চন। এই ফ্যাক্ট কোয়েশ্চনগুলো যদি আপনার জানা থাকে তখন আপনি কি করতে পারবেন? এগুলা সলভ করতে পারবেন। আর যদি জানা না থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না। এখানে আপনার কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং এখানে কোনো ডেভেলপড হচ্ছে না। আপনি এখানে ক্রিয়েটিভিটি কিছু লাগাতে পারছেন না। যার কারণে ফ্যাক্ট বেসড যেগুলা কোয়েশ্চন হয় এগুলা সবসময় কনভার্জেন্ট থিঙ্কিং এর কোয়েশ্চন হয়, কিংবা ক্লোজ এন্ডেড কোয়েশ্চন হয়। গতিকে ফ্যাক্ট বলুন, আর এই আনসারগুলো সবসময় ফিক্স থাকে। এই ফ্যাক্ট বেসড কোয়েশ্চনগুলো সবসময় ফিক্স থাকে। তো ফিক্স, ফ্যাক্ট, কনভার্জেন্ট আর ক্লোজ এন্ডেড, এই সবগুলো একসঙ্গে নেগেটিভ। তারপর জি ফর গার্ডেনিং, এটা এনসিএফ এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা গেছে, যাই হোক। এবার আমরা হলিস্টিকের দিকে যাই। এইচ, এইচ ফর হোলিস্টিক, হোলিস্টিক হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড হয় হোলিস্টিক। হেলদি এনভায়রনমেন্ট, সবসময় আমরা স্বাস্থ্যগত পরিবেশ চাই, তাই না? আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, তাই আমাদের স্বাস্থ্যগত পরিবেশ আমরা চাই। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, হাতে করে শিখবে, বহুত বড়ি, এর থেকে তো ফাটাফাটি কিছু হতে পারে না ভাই, না হতে পারে? আমার তো জানা নাই। হিউরিস্টিক মানে হচ্ছে আবিষ্কার করা, হিউরিস্টিক মানে কি? আবিষ্কার করা, বহুত বড়িয়া ভাই। হিন্ডারেন্স মানে বাধা দেওয়া, হিন্ডারেন্স মানে বাধা দেওয়া। এটা কখনো আমরা ছাত্রদেরকে কখনো বাধা দিতে পারি না। অবস্টেকল মানেও বাধা, তো বিভিন্ন অর্থ আছে, এগুলা কখনো আমাদের কি হতে পারে না? কারেক্ট আনসার
হতে পারে না। ঠিক আছে স্যার? তারপর হচ্ছে আমাদের হিউমিলেট। তো হিউমিলেট যে শব্দ, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড। তো এই ধরনের নেগেটিভ ওয়ার্ডগুলা জানলে আমরা কি করতে পারি? হিউমিলেট মানে হচ্ছে অপমান করা, কাউকে অপমান করা। আমরা কখনো কোনো ছাত্রকে কি করতে পারি না? অপমান, অবহেলা, অবজ্ঞা, উপেক্ষা এগুলো আমরা কখনো করতে পারি না। বাধাও দিতে পারি না। সুতরাং এইগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তারপর সবসময় আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এর কথা মাথায় রাখতে হবে। ব্যক্তিগত পার্থক্য। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক শিশু একজন আরেকজন থেকে আলাদা। এটা আমাদের মাথায় রাখতে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত পার্থক্য আছে। এটা আমাদের দেখতে হবে বা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ইনোভেটিভ। ইনোভেটিভ মানে হচ্ছে নতুন কিছু তৈরি করা, ইনোভেট করা। নতুন কিছু তৈরি করা বা ক্রিয়েটিভিটি করা যাকে বলতে পারি এক কথায়। ইনভলভ মানে অন্তর্ভুক্ত। 100% আমরা ছাত্র, শিক্ষক সবাই কি হতে হবে? আমাদের ইনভলভ থাকতে হবে বা অন্তর্ভুক্ত থাকতে হবে। ইনক্যালকুলেট এটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড। তারপর দেখুন ইগনোর। ইগনোর মানে কি স্যার? ইগনোর মানে হচ্ছে অবহেলা করা। আগে বলেছিলাম না? আমরা কি করতে পারি না? আমরা কখনো ছাত্রদেরকে আমরা অবহেলা করতে পারি না। ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশ দেওয়া, নির্দেশ। আমরা কখনো নির্দেশ দিতে পারি না, বরং আমরা ডিসকাশন করতে পারি বা আন্ডারস্ট্যান্ডিং করাতে পারি। তাদেরকে আমরা বুঝাতে পারি। ঠিক আছে? ইনক্যালকুলেটের বাংলাটা যদি হয় তাহলে এটা প্ররোচিত করা। ঠিক আছে স্যার? প্ররোচিত করা। ইন্টারফেয়ার হস্তক্ষেপ করা। আমরা কখনো কি করতে পারি না? আমরা মানে হস্তক্ষেপ করতে পারি না। আইসোলেট। ঠিক আছে স্যার? আইসোলেট। তো এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে, এই যে ওয়ার্ডগুলা যদি আমরা জানি, তাহলে আমাদের কিন্তু অনেক কাজে আসবে আমাদের পরীক্ষায়, তাই না? আইসোলেট মানে তো আমরা জানি, কি জানি স্যার? বিচ্ছিন্ন করা। আমরা কখনো কাউকে বিচ্ছিন্ন করি না। তারপর হচ্ছে যে ফর জাজমেন্ট। জাজমেন্ট, জাস্টিফাই, এই সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা জাজমেন্ট বা জাস্টিফাই আমরা কোন সময় করি? আমরা সামেটিভ অ্যাসেসমেন্টের সময় করি। আমরা সামেটিভ অ্যাসেসমেন্টের সময় আমরা করি। যার কারণে সামেটিভ অ্যাসেসমেন্টেও নেগেটিভ ওয়ার্ড, আর এই ৩টা শব্দই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা শিশুদেরকে কখনো জাজ করব না, জাজমেন্ট করব না বা জাস্টিফাই করব না। কেফর একটাই আছে কাইনেস্টিক, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। তারপর হচ্ছে আমরা এল এর দিকে চলে যাব। লার্নিং বাই ডুইং। লার্নিং বাই ডুইং এবং লার্নিং বাই প্লে, অর্থাৎ নিজে করে কিছু শেখা এবং নিজে খেলে খেলে কোনো কিছু শেখা। শিশুরা, আপনারা দেখবেন যে শিশুরা সবসময় নিজে করে শিখতে কিন্তু তারা কি করে? অনেক ভালোবাসে ভাই। তারা নিজে অনেক কিছু খেলাধুলা করে, তারা কিন্তু শিখতে অনেক ভালোবাসে। তারা তারা খেলবে, তারা কিন্তু জানে না তারা কি করছে, আসলে তারা খেলছে। কিন্তু খেলার মাধ্যমে তারা অনেক জিনিস শিখে যায়। বা শিশুরা লার্নিং বাই ডুইং, শিশুরা যখন হাতে করে যখন কিছু একটা শিখবে, তখন তারা কিন্তু এটা খুব ভালো করে জিনিসটাকে তারা অবজার্ভ করতে পারে এবং খুব ভালো করে জিনিসটাকে বুঝতে পারে এবং তারা শিখতে পারে। ক্লিয়ার? কাইনেস্টিক যদি বলি, তো কাইনেস্টিক হচ্ছে আমাদের গতি সংক্রান্ত ব্যাপার। ঠিক আছে স্যার? শারীরিক গতি সংক্রান্ত যেটা ব্যাপার রয়েছে, এটা যদি আমরা একটু ডেফিনেশন দেখি, তাহলে আমরা দেখব এটা হচ্ছে শারীরিক অঙ্গভঙ্গি ভিত্তিক শিক্ষা। ঠিক আছে? অর্থাৎ টোটাল ফিজিক্যাল রেসপন্স যাকে বলা হয়। তো এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। শিশুরা যখন টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ দিয়ে তাকে পড়াবে, অর্থাৎ হাত উপরে উঠাও বলে হাত উপরে উঠাবে, পা ছুঁই বলে পা ছুবে। এটা যে কাইনেস্টিক কিংবা টোটাল ফিজিক্যাল রেসপন্সের মধ্যে পড়ছে। মোস্ট পজিটিভ ওয়ার্ড। এই দুটো আমরা পজিটিভ ওয়ার্ড দেখলাম এল দিয়ে। লট অফ মানে প্রচুর, এটা হচ্ছে নেগেটিভ। লেক মানে অভাব। লিমিট মানে সীমাবদ্ধতা বা একটা সীমিত থাকা। এই সবগুলা শব্দ হচ্ছে আমাদের কি? নেগেটিভ টার্ম। লার্নিং বাই রোট লার্নিং। রোট লার্নিং মানে কি? মুখস্থ করা। আমরা কখনো কি করাই না? শিশুদেরকে আমরা মুখস্থ করাতে পারি না, রোট লার্নিং করাই না বা মুখস্থ করাই না। লেবেলিং আমরা কখনো করাবো না। ঠিক আছে ভাই? আমরা কখনো তাদেরকে কি করাতে পারি না? লেবেলিং আমরা কখনো তাকে আমরা
করাতে পারি না। লেবেলিং করাটা হচ্ছে কি মোস্ট নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, লেবেলিং করাটা হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড। তারপর লেকচার মেথড। লেকচার মেথড আমরা কলেজে গেলে লেকচার মেথড দেই। এখন প্রাইমারিলি যদি আমরা লেকচার মেথড যদি দেই একটা ছোট্ট ক্লাসে, তাহলে কি সেটা মানাবে? সেটা তো কখনো মানাবে না। আমরা ছোট্ট ক্লাসে আমরা যদি লেকচার মেথড দেই, তাহলে বাচ্চারা কি শিখতে পারবে? বুঝতে পারবে? তো কখনোই তারা বুঝতে পারবে না। তার মানে যখন বাচ্চারা বুঝতে পারবে না, তখন লেকচার মেথড কি করে পজিটিভ ওয়ার্ড হলো, এতটা নেগেটিভ ওয়ার্ড। তারপর লেজি। ছাত্ররা আমার লেজি। ছাত্রটা খুব লেজি ভাই। আমরা এই ধরনের শব্দ আমরা কখনো ব্যবহার করব না। ছাত্র কখনো লেজি হয় না। ছাত্র সবসময় কি থাকে? আমার ছাত্ররা সবসময় কি থাকবে স্যার? অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? তারপর এম। এম দিয়ে আমরা খুব শর্টকাটে যাই। তাই না? অনেক সময় হয়ে গেল। আমরা একটু শর্টকাটে যাই। আর অনেকগুলা দেখতে হবে। সবগুলো শেষ করব, তাই না? মিনিংফুল, অর্থপূর্ণ। মিনিংফুল শব্দ আমরা যেখানেই পাবো সেটা পজিটিভ হবে। মাল্টিল্যাঙ্গুয়াল, বহুভাষিক। তারপর মোটিভেশন, এইগুলা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। মিনিমাইজ, মিনিমাইজ করা, মিনিমাইজ বলুন, মেমোরাইজ বলুন, মার্কিং বলুন, মাস্টারি বলুন বা মনিটরিং বলুন, এই সবগুলা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। মিনিমাইজ করা, মেমোরাইজ করা, মার্কিং করা, এই যে পরীক্ষা মার্ক দেওয়া কিংবা গ্রেড দেওয়া, এর মার্কের জায়গায় আসতে পারে গ্রেড। আমরা জি থেকে হয়তো পাইনি, জি চলে গেছে, জিতে আমরা পাইনি, গ্রেড দেওয়া। ছাত্রদের আমরা কখনো গ্রেড দিতে পারি না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। মার্ক, গ্রেড বা ছাত্রদের মেমোরাইজ করানো বা মুখস্থ করানো বা মাস্টারি করানো, মানে নিজেকে পণ্ডিত ভাবা। মাস্টারি মানে কি? নিজেকে পণ্ডিত মনে করা। এটা হচ্ছে আমরা কখনো নিজেকে পণ্ডিত যেন মনে না করি, কারণ প্রত্যেকেরই আমাদের শিকার অনেক বাকি আছে, তাই না? তারপর মনিটরিং করা, এগুলো হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ড, সেটা মাথায় রাখবেন। মেজারমেন্ট, মেজারমেন্টও এখন বর্তমানে হয় না, এখন হয় অ্যাসেসমেন্ট। আগে মেজারমেন্ট হতো, পরিমাপ হতো, এখন মেজারমেন্ট হয় না, এখন হয় কি অ্যাসেসমেন্ট। তারপর এন দিয়ে নার্চার। নার্চার হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। তারপর ন্যাচারাল এনভায়রনমেন্ট, ঠিক আছে, ন্যাচারাল এনভায়রনমেন্ট। তারপর নোট মেকিং। এখানে একটা জিনিস আমরা দেখব, নোট মেকিং এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড স্যার। নোট মেকিংটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, কিন্তু যদি প্রশ্ন আসে নোট টেকিং, তাহলে সেটা কি দেব? নোট টেকিং হবে নেগেটিভ ওয়ার্ড আর নোট মেকিং হবে পজিটিভ ওয়ার্ড। স্যার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি একটু বলুন? হ্যাঁ, ইয়েস, ডিফারেন্সটা বলছি। নোট মেকিং মানে শিক্ষক মশাই আপনাকে ক্লাস করাচ্ছেন, বুঝাচ্ছেন, আপনি একজন ছাত্র হিসাবে, আপনি একজন ছাত্র হিসাবে আপনি নিজে কি করলেন? আপনি নোটটা তৈরি করলেন। দ্যাট ইজ পজিটিভ, বড়িয়া বাত, ফাটাফাটি করলেন। আর নোট টেকিং করা, নোট নেওয়া, আমি একটা নোট বানিয়েছি যেটা আমি আপনাকে দিলাম, অটোমেটিক আমি বোর্ডে একটা নোট লিখে দিলাম, আপনি অ্যাজ ইট ইজ এই জিনিসটাকে আপনি আপনার কপিতে লিখে নিলেন, মানে আপনি আমাকে নকল করলেন। তো নকল করা জেনারেলি প্যাডাগজির ভাষায় নেগেটিভ। গতিকে নোট টেকিংটা হয়ে যাবে নেগেটিভ ওয়ার্ড আর নোট মেকিংটা হয়ে যাবে আমাদের কি এক্ষেত্রে পজিটিভ ওয়ার্ড। আমরা ছাত্রদের কখনো নেগলেক্ট করি না, আমরা কখনো ছাত্রদের কি করি না? নেগলেক্ট করি না, সেটা আমরা মাথায় রাখবো। অবহেলা কখনো করা যায় না, নমিনেট করা যায় না। তারপর অপরচুনিটি, ফাটাফাটি ভাই, অপরচুনিটি। অপরচুনিটি মানে কি? সুবিধা। অপরচুনিটি মানে কি? সুবিধা দেওয়া। অবজারভেশন করা, ওপেন এন্ডেড, এই যে আমি বলেছিলাম না ওপেন এন্ডেড, অত সময় আমি ওপেন এন্ডেড বলে বললাম, এখন আর বলবো না। অরিজিনালিটি, যে কোনো জিনিসের একটা মৌলিকতা থাকা চাই। ওন আন্ডারস্ট্যান্ডিং, বাচ্চারা যেন নিজে থেকে নিজে কিছু বুঝতে পারে, শিখতে পারে। এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত পয়েন্ট, এই সমস্ত ওয়ার্ড যখন এই অপশনে পাবেন, আপনার যথেষ্ট হেল্প হবে প্যাডাগজির আনসারগুলো সলভ করতে। অবস্টেকল মানে বাধা, আমরা কখনো বাধা দেই না ভাই, কাজে কখনো বাধা আসে না। তো যেহেতু বাধা আমরা দেই না, সেহেতু বাধা ইজ নেগেটিভ। ফান্ডা ক্লিয়ার ভাই? বাধা মানে কি? অবস্টেকল, বাধা মানে নেগেটিভ। ওভার প্রোটেক্টিভ, না, বেশি প্রোটেক্টিভ হলো সমস্যা। অমিশন, মিটিয়ে দেওয়া, যা আছে তার নাম, খানদান, বাবার নাম সব মিটিয়ে দেবো, আরে ভাই কি বলছেন আবুল তাবুল, নেগেটিভ ওয়ার্ড। অনলি, অনলি কিংবা অ্যালোন বা কেবলমাত্র, মাত্র, এইগুলা হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ড। অনলি, অ্যালোন, মাত্র হবে না। বা আরেকটা শব্দ হচ্ছে স্লোলি, অর্থাৎ পুরহি তারাস, পুরহি তারাস, এইগুলো হবে না।
অফেন্ড, এইগুলো হচ্ছে কি সবগুলা কি নেগেটিভ ওয়ার্ড। তারপর পি, পি দিয়ে নেগেটিভ ওয়ার্ড অনেক বেশি আছে, যেমন প্যাসিভ। আমরা জানি আমাদের ছাত্ররা সবসময় কি হয়, সক্রিয় হয়। অ্যাক্টিভ মানে কি স্যার, অ্যাক্টিভ মানে সক্রিয়, আর প্যাসিভ মানে কি নিষ্ক্রিয়। তো ছাত্ররা আমার সবসময় সক্রিয় হবে, তারা কি নিষ্ক্রিয় হবে না, সুতরাং এটা নেগেটিভ ওয়ার্ড। পানিশমেন্ট, কখনো আমি পানিশমেন্ট দেই না ছাত্রদের, কখনো আমি কোনো শাস্তি প্রদান করতে পারি না। প্রাইজ, প্রাইজ আমি কত দেব, আমার কাছে কয় লাখ টাকা আছে প্রাইজ দেওয়ার মতো রে ভাই, ডেলি ডেলি প্রাইজ দেওয়া কি সম্ভব হবে আমার পকেটের টাকা দিয়ে? কি আবুল তাবুল কথা ভাই, সুতরাং কাটলাম। প্র্যাকটিস করা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে ভাই, ওভার প্র্যাকটিস আমরা করাই না। পার্টিসিপেট অ্যাক্টিভলি, ইয়েস, পার্টিসিপেট অ্যাক্টিভলি, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। ছাত্ররা যেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এটা বড়িয়া বাত, যেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এখানেতে শিখতে পারবে, তার এখানে শিখন হবে, সেই জিনিসটা ভালো করে বুঝতে পারবে, শিখতে পারবে, সুতরাং এই জিনিসটা তার ক্ষেত্রে কাজে লাগবে। তারপর প্রগ্রেসিভ এডুকেশন, ইয়েস, মোস্ট পজিটিভ ওয়ার্ড প্রগ্রেসিভ এডুকেশন ভাই, এটা কি পুরো বিস্তারিত আলোচনা দেওয়া আছে দেখবেন। প্রিভিয়াস নলেজ, আগের নলেজের উপর ভিত্তি করে তাকে আমি শিক্ষাদান করবো, বহুত বড়িয়া পয়েন্ট। একটা ছাত্র কিন্তু কখনো খালি স্লেট না। একটা ছাত্র যখন একটা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়, একটা ক্লাস 1-এ যদি আমার ছাত্র ভর্তি হয়, যদি বলি বাচ্চাটা কিচ্ছু জানে না, তার মানে আমি শিক্ষককে কিছু জানি না। বাচ্চাটা বাড়িতে কিন্তু অনেক কিছু জেনে এসেছে, সে কি কি জানছে ওখান থেকে আমাকে শুরু করতে হবে। তার ঘরে কিচ্ছু নাই জানুক ভাই, কোনটা বড় কোনটা ছোট এটা তো জানে, কোনটা আগে কোনটা পিছিয়ে এটা তো জানে। তো আগে পিছিয়ে উপরে নিচে এগুলো হচ্ছে প্রি নাম্বার কনসেপ্ট। তো এখান থেকে আমি শুরু করব। তো তার প্রিভিয়াস নলেজ কি আমার কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ আমার থাকতে হবে, ছাত্ররা যাতে প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে আমি যাতে তাকে শেখাতে পারি। তারপর রিয়েলিয়া, আর ফর, এবার আমরা আরে চলে আসছি, আর ফর রিয়েলিয়া। ওয়াও, রিয়েলি মানে বাস্তব জীবন রিলেটেড কোনো কিছু ঘটনা, যখন কিছু রিয়েলিয়া বা রিয়েল লাইফ যখনই থাকবে তখন সঙ্গে সঙ্গে পজিটিভ করবেন, কারণ আমরা রিয়েল লাইফ সিচুয়েশনে যখনই আমরা শেখাবো তখন ওই ছাত্রটা খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবে এবং শিখতে পারবে। তারপর রিমিডিয়াল টিচিং, ঠিক আছে, রিমিডিয়াল টিচিং আমরা করাই, আগে বলেছিলাম না, ছাত্ররা আমার রিমিডিয়াল টিচিং আমাদের করাতে হয়। রিফ্লেক্টিভ, এটা এগুলো হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। রুল প্লে, রেডিনেস, রিক্যাপিটুলেট, এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। রিলেট উইথ আউটসাইড ওয়ার্ল্ড, তারে আমাদের একটা ছাত্রকে আমার কি করতে হবে, বাইরের বিশ্বের সঙ্গে আমাকে মিলাতে হবে, রিলেট করতে হবে, তাহলে সে জিনিসগুলো আরো ভালো করে সে প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখতে পারবে। তারপর আর দিয়ে নেগেটিভ ওয়ার্ড কি কি আছে আমরা দেখি, যেমন রোট লার্নিং। রোট লার্নিং মানে কি, এই যে জবরদস্তি শেখানো বা মুখস্থ শেখানো বা মেমোরি যেগুলো বলেছিলাম যে মেমোরাইজেশন, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। রেকর্ড করা বা রিওয়ার্ড দেওয়া কিংবা র্যাঙ্কিং দেওয়া, এই যে র্যাঙ্কিং দেওয়া, গ্রেড দেওয়া, মার্ক দেওয়া, তাকে পাস ফেল করানো, এইগুলা সব সময় মনে রাখবেন, সব সময় কি হবে ভাই, নেগেটিভ হবে, এগুলা কখনো আপনার কারেক্ট আনসার হতে যাবে না। তারপর রিজিট, কখনো কোনো কিছুর যেন রিজিট না হয়, রিজিট হলেই কিন্তু নেগেটিভ, আমরা রিজিট আমরা করতে দেব না। রিজিট মানে খুব কঠিন, অনমনীয়। আর আমরা সব সময় কি চাই, আমরা সব সময় চাই একজন টিচার হোক, স্টুডেন্ট হোক, কিংবা পাঠ্যক্রম হোক, কিংবা যে কোনো কিছু হোক, আমরা সবসময় জিনিসটা ফ্লেক্সিবল হতে হবে, নমনীয় হতে হবে, ঠিক আছে না, আমরা কখনো রিজিট করতে দেব না। রিমেম্বার, রেস্ট্রিক্ট করা, রেজাল্ট ওরিয়েন্টেশন, ভালো করে পড়ো, না হলে রেজাল্ট গুল্লা পাবে, রেজাল্ট গুল্লা পাও চাহে যা পাও সেটা দিয়ে, যেমন কেরিয়ার দিয়ে আমার কোনো চিন্তা নেই, রেজাল্ট দিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। আমার উদ্দেশ্য তাকে জ্ঞানী বানানো, তাকে আদর্শ জ্ঞান দেওয়া, তাকে ক্লাস ফার্স্ট করানো নয়। দ্যাট ইজ প্যাডাগজির কথা ভাই, আমার কথা নয়। তারপর আমরা এসে চলে আসছি, আর বেশি নয়, খুব তাড়াতাড়ি শেষ করব। স্পেশাল থিঙ্কিং, স্পাশিয়াল থিঙ্কিং যে চিন্তাধারা আছে তার। তারপর সেলফ অ্যাওয়্যার, সেলফ অ্যাওয়্যার, নিজে থেকে নিজে সে সচেতন থাকবে, এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। স্কোল্ড করা, সেগ্রিগেট তো আগে বলেছিলাম, সেগ্রিগেট মানে কি, সেগ্রিগেট মানে আলাদা করে দেওয়া, তাই না। তারপর আমরা দেখছি স্কোল্ড করা, রুক যাবে, কিন্তু এবার স্কোর দেওয়া, স্কোর মানে কি, যে নাম্বার স্কোর। সিম্প্যাথি সবসময় নেগেটিভ ওয়ার্ড,
কিন্তু এমপ্যাথি আমাদের পজিটিভ ওয়ার্ড হবে। সিম্প্যাথি সবসময় নেগেটিভ ওয়ার্ড হবে আর এমপ্যাথি পজিটিভ ওয়ার্ড হবে। ইংলিশের দিকে ভালো করে নজর দিন। বাংলার ওয়ার্ডগুলা অনেকগুলা মিনিং থাকে যেখানে আপনি ব্যতিব্যস্ত হতে পারেন। ইংলিশ টার্মে মনোযোগ দিন, আপনি কখনো ব্যতিব্যস্ত হবেন না। সেট স্ট্যান্ডার্ড গোল, সবসময় একটা স্ট্যান্ডার্ড গোল আমাদের সেট করতে হয়। এটা সবসময় পজিটিভ, নেগেটিভ ওয়ার্ড হবে, পজিটিভ হবে না। আমরা কখনো স্ট্যান্ডার্ড গোল সেট করি না। স্ট্যান্ডার্ড, যে কোনো স্ট্যান্ডার্ড বলতেই নেগেটিভ, সেটা গোল হোক আর স্ট্যান্ডার্ড কারিকুলাম হোক বা স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট হোক, যাই কিছু হোক, স্ট্যান্ডার্ড শব্দ দেখা মাত্রই আমরা কাটলাম। তারপর সেট অফ, এটা হচ্ছে না নেগেটিভ ওয়ার্ড। তারপর টি, টি ফর টিম ওয়ার্ক। মোস্ট পজিটিভ ওয়ার্ড হচ্ছে টিম ওয়ার্ক। ছাত্ররা যখনই টিম ওয়ার্ক করে শিখবে, অর্থাৎ একসঙ্গে মিলেমিশে শিখবে, তার মানে সে সমাজের একটা অংশ নিচ্ছে, সমাজের একটা পার্ট। তো যখনই সে সমাজের অংশ নেবে তখন সে অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। তার মানে এটা হবে বড়ি আনসার। টেক্সট বুক, টেক্সট বুক হবে নেগেটিভ ওয়ার্ড। আমি আগে প্রথমে ক্লাসে বলেছিলাম নেগেটিভ ওয়ার্ড, কিন্তু যদি বিয়ন্ড টেক্সট বুক আসে, বিয়ন্ড টেক্সট বুক, মনে রাখবেন পয়েন্টগুলা ভাই, কাজে আসবে। যখন বিয়ন্ড টেক্সট বুক থাকবে তখন সেটা হবে পজিটিভ, আর যখন অনলি টেক্সট বুক আসবে তখন সেটা হবে নেগেটিভ। টেস্ট বা টার্ম টেস্ট, টেস্ট মানে পরীক্ষা আর কি, বা টিচার সেন্ট্রিক, এগুলা তো 100% নেগেটিভ ওয়ার্ড। আমরা টিচার সেন্ট্রিক কখনো হয় না, টেস্ট কখনো হয় না, এগুলা সবসময় আমরা নেগেটিভ ওয়ার্ড আমরা দেখব। টার্গেট সেট করা বা টার্ম, এই সবগুলা হচ্ছে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড, হচ্ছে ভাই আন্ডারস্ট্যান্ডিং, আর নাই। ইয়েস, ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের কি মোস্ট পজিটিভ ওয়ার্ড। আমরা ছাত্রদেরকে সবসময় সে যেন জিনিসটা ভালো করে বুঝে শিখতে পারে, এটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে, তো এই যে পিডিএফটা আমরা অ্যাপে আপলোড করে দেব, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, যারা আমাদের কোর্সে জয়েন আছেন তারা এই ধরনের আরও অনেকগুলো পিডিএফ, আমি যে ছোটোখাটো কথাগুলো যে বলি, এই যেমন এখানে বিয়ন্ড টেক্সট বুক যে লেখা আছে, এই সম্বন্ধে এইমাত্র যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু টেক্সট বুকে, আপনি এখানে টেক্সট বুক দেখবেন, আপনি দেখবেন এটা পজিটিভ, নিচে আবার টেক্সট বুক দেখবেন, আপনি দেখবেন নেগেটিভ। তো এখানে কি ঝামেলা, আপনি জিনিসটা বুঝতে পারবেন না। তো ভিডিওটা যদি ভালো করে বুঝে যান, দেখে যান, তাহলে জিনিসটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তো আশা রাখছি ক্লাসটা আপনাদের ভালো লাগলো। তো কেমন লাগলো অবশ্যই জানাতে আমাদের ভুলবেন না। পরবর্তীতে এই ধরনের টিপস ট্রিক্স আপনারা সবসময় পেতে থাকবেন, প্রত্যেকটা ক্লাস আপনারা পাবেন। সুতরাং আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের সঙ্গে, এবং প্রত্যেক দিন 4 থেকে 5টা ক্লাস আপনাদের কন্টিনিউ চলবে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত। আমরা বিরতি নেব না, কন্টিনিউ আপনাদের ক্লাস আমরা চালিয়ে যাব। সুতরাং আপনারা সাথে থাকুন এবং আপনাদের পরীক্ষার রেজাল্ট যেন ভালো আসে, এই প্রত্যাশা রাখছি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।